ঠিক আছে দিদি, তাই হবে। বেশ, আসি যাই। এসো তোমরা, এসো। মনসা, স্বামী, এই যে বিবাহ করে তোমায় আমি নিয়ে এসেছি আমার কুটিরে। হ্যাঁ দেখো, দেখতে দেখতে রাত্রি অনেক হয়ে গেছে, আমরা এই বাসর ঘরে পৌঁছে গেছি। হ্যাঁ স্বামী, চলো মনসা, আজ আমরা দুইজন মিলে এই বাসর ঘরে প্রবেশ করে কত আনন্দে সুখে এই রাত্রিটুকু আমরা কেটে যাবে। আমরা আজকে রাতটুকু খুব আনন্দে কাটাবো। সত্যি বলেছি স্বামী। ওগো স্বামী, আজ তোমায় কাছে পেয়ে আমার মনখানা যেন বড়ই আনন্দিত। মনসা, ওগো, শুধুমাত্র তোমায় আমি একটি কথা বলবো গো। এমন কি কথা? সারা জীবন তুমি শুধুমাত্র আমার পাশে তুমি এমনি ভাবে থেকো গো। মনসা, তুমি আমার পাশে এমনি ভাবে থেকো। সত্যি মনসা, আজ আমরা দুইজন দুজনকে পেয়ে আমরা দুজন ধন্য হয়েছি। তুমি আমার সাথে চিরজীবনের সঙ্গিনী হয়ে থাকবে, আর আমি তোমার সাথে চিরজীবনের সঙ্গিনী হয়ে একসাথে আমরা জীবন যাপন করবো। তাই যেন হয় স্বামী। বেশ, চলো আজ আমরা দুজন মিলে এই বাসর ঘরে নিদ্রায় নিদ্রিত যাব। স্বামী, হ্যাঁ মনসা। মনসা, বলো না গো। তুমি তো জানো মনসা, আমি বিষ্ণুদেবের উপাসক। বিষ্ণুদেবের ধ্যান ছাড়া আমি কিচ্ছু করি না। যতক্ষণ পর্যন্ত আমি বিষ্ণুদেবের পদে আমি পুষ্পাঞ্জলি দেব না, ততক্ষণ পর্যন্ত আমি জল গ্রহণ করি না। তাই তো বলছি মনুষ্য, তুমি এই সকাল হলে পুষ্প চয়ন করে গঙ্গা থেকে নিয়ে আসবে, পুষ্প চয়ন করে নিয়ে এসে আমায় দেবে। আমি হব বিষ্ণুদেবের ধ্যানেরত, বিষ্ণুদেবের পূজা আমি করব সেই সময়। বেশ স্বামী, তাই হবে, আমি তাই করব গো। বেশ, চলো। এসো স্বামী, আজ আমরা দুজন মিলে আজ এই পুষ্পের পালঙ্কে আমরা সুখী নিদ্রা যাব গো। বেশ, এসো গো। হ্যালো হ্যালো, ও কিরা সুকেমনি সুয়ানি ত্রাজা প্রভাত হয়ে গেছে নিশি, কিন্তু এখনো মনসা জেগে ওঠেনি, আমার পুষ্প গঙ্গা থেকে এনে দেয়নি। তবে কি আমার বিষ্ণুদেবের পূজা হবে না? মনসা, মনসা, দেখো মনসা, নিশি প্রভাত হয়ে গেছে, বিষ্ণুদেবের পুজোর জন্য আমার তুমি গঙ্গা থেকে পুষ্প এনে দাও, আমি বিষ্ণুদেবের পূজা করবো। যাও মনসা,
দেখতে পাচ্ছ নিশ্চয় প্রভাত হয়ে গেছে, বিষ্ণুদেবের ধ্যান করবো আমি। যাও যাও, গঙ্গা থেকে পুষ্প চয়ন করে নিয়ে এসে আমায় এনে দাও, পুজো করবো। না স্বামী, ওগো স্বামী, আজ আমি পারবো না। সবে মাত্র বিবাহ করে আসলাম আমি আপনার ঘরে, আর এই মুহূর্তে যাবো আমি সেই যমুনার তীরে পুষ্প চয়ন করতে। না স্বামী, সমস্যা? আমি পারবো না, পারবো না তোমার জন্য পুষ্প চয়ন করতে। নিজের পুষ্প তুমি নিজে তুলে নাও। মনুষ্য, যাও মনুষ্যা, যাও যাও, এই গঙ্গার তীরে গিয়ে আমার জন্য পুষ্প চয়ন করে নিয়ে এসো, আমি বিষ্ণুদেবের ধ্যান করব। আমার বেলা বয়ে যায়। না স্বামী, বারবার করে একই কথা তুমি আমায় বলছো কেন বলো? আমি যে পারবো না, তুমি কেন বুঝতে চাইছো না? সবে মাত্র বিবাহ করে আসলাম আমি আপনার ঘরে, আর এই মুহূর্তে যাব আমি পুষ্প চয়ন করতে, তা কখনোই হয় না। আজ নিজের পুষ্প তুমি নিজে তুলে নাও। চুপ, ভাঙড়ার মেয়ে! স্বামী, আমার কথা তুমি করিলে লঙ্ঘন। বেশ্বরী ভাঙড়ার মেয়ে, স্বামী, যাবে না তুমি পুষ্প চয়ন করতে? আও, যাও এই মুহূর্তে, যাও, নাহলে ভাঙড়ার মেয়ে তোমায় আমি- স্বামী, চুপ করো। বারবার করেছো আমায় কুবচন, তাই তো বলি স্বামী, আজ আমায় যা বলবার তুমি বলতে পারো, কিন্তু আমার পিতার অপমান আমি কোনোদিন সহ্য করতে পারবো না। তাই তো বলি স্বামী, তোমার ওই মুখে আর একটিবারও তুমি আমায় ভাঙড়ার বেটি বলবে না। মনুষ্য, তুমি তাহলে আমার কথা তুমি শুনবে না, আমার কথা তুমি লঙ্ঘন করলে বেশ, বনের স্বামী বনেই যাই, বনে গেলে বনের ফুল পাতা খেয়ে আমি জীবন কাটাই। ওরে ভাঙড়ার বেটি, স্বামী, স্তব্ধ হও মনিবর, স্তব্ধ হও। এতক্ষণে মেরেছিলাম তোমায় আমি স্বামী স্বামী বলে, কিন্তু গো মনিবর, বারবার করে বলি মনিবর, আর একটিবারও তুমি তোমার মুখে আমায় তুমি ভাঙড়ার বেটি বলবে না। ওরে ভাঙড়ার বেটি, আমার কথা তুই করেছিস লঙ্ঘন, গেলি না আমার পুষ্প চয়ন করে এনে দিতে, আমার কথা লঙ্ঘন করেছিস। প্রভুর সাধক বিষ্ণুদেবের ধ্যান আমি করতে পারলাম না, গেলি না আমার কথা বাধ্য করে তুই গেলি না পুষ্প চয়ন করতে। ওরে ভাঙড়ার বেটি, তুই এখনো যা। স্তব্ধ হও মনিবর, বারবার এক সুরে বলেছে আমায় ভাঙড়ার বেটি, ভাঙড়ার বেটি। তাই তো পিতার অপমানে সহ্য করতে না পেরে এই মুহূর্তে আমি কি করলাম? আমি আমার করবে? বুদ্ধি পরিত্যাগ করে নাগমতি ধারণ করে আজ তোমায় করলাম আমি বেশ দৃষ্টি। মনুষ্য, সর্বাঙ্গেশ্বরের বিষে যা চলে যায় মনুষ্য, মনুষ্য, প্রভু রক্ষা কর, প্রভু রক্ষা কর মনে, প্রভু। মণিবর, আমি স্থল পড়ে আছে মনুষ্য, পিতা, আজ জামুদাক স্থলে পড়ে আছে মা। ওগো পিতা, আজ আমি আমার স্বামীকে করেছি বেশ দৃষ্টি পিতা। বিষ দৃষ্টি করেছো? হ্যাঁ পিতা, তুমি বড় ভুল করেছো মা। ভুল করেছি। তাই বিষ দৃষ্টি করে তুমি তোমার স্বামীকে যে ভূমিস্থলে ফেলে রেখেছো, তাই মহা কলঙ্ক হবে আমার এই কৈলাসে। মাগো, আজ বিবাহের রাত্রে বাসর ঘরে তোমার স্বামীকে তুমি বিষ দৃষ্টি করবে। হ্যাঁ পিতা, কিন্তু মা, এই কৈলাসে কলঙ্ক মোচন করতে তাই আমি তোমাকে বলছি, তোমার স্বামীর বিষ তুমি তুলে নাও মা, জামতাকে সরিয়ে তোলো, পিতা, আমি বুঝিয়ে বলো। কিন্তু পিতা, আমি তাকে কি করে জীবিত করব বলো পিতা? বাসর ঘরে শুধুমাত্র সামান্য পুষ্পের কারণে আমায় করেছে অপমান পিতা। কিন্তু শুধুমাত্র যদি আমায় অপমান করত, সেই অপমানের প্রতিশোধ আমি নিতাম না। সে যে তোমাকেও করেছি অপমান পিতা, তাই তো পিতৃ অপমান সহ্য করতে না পেরে আমি মনে বাড়ি কি করেছি বেশ দৃষ্টি পিতা। স্বামীর বাক্য লঙ্ঘন করেছো, তুমি বড় ভুল করেছো মা। পিতা,
বেশ, তোমার স্বামীর বিষ তুমি তুলে নাও, আমি যেমন তাকে বুঝিয়ে বলো। বেশ পিতা, তাই হবে। এই মুহূর্তে আমি কি করলাম, আমি আবার দেবমূর্তি পরিত্যাগ করে নাগমূর্তি ধারণ করে আমার স্বামীর বিষ আমি নিলাম টেনে। প্রভু প্রণাম হই প্রভু। প্রভু এই সময় এলেন এই আমার কুঠিরে। আমি এসেছি। প্রভু বলো। আপনার কন্যা আমার কথা লঙ্ঘন করেছে। আপনাকে আমি সেদিন বলেছিলাম, আপনি তো যখন আমার বরণ করে নিয়ে এসেছিলেন এই কৈলাসে, বলেছিলেন আপনার মেয়ের আমি বিয়ের সম্মতি কেন নিয়েছি। আমি জানি আপনি কৈলাসপতি দেবাদিদেব ভোলা মহেশ্বর, সকল দেবতাদের ঈশ্বর। জানি আপনার কন্যা কোনদিন স্বামীর কথা অবাধ্য করবেন, তাই তো আমার কথা লঙ্ঘন করেছে। আমি এই বনের ঋষি বনেই চলে যাই, বনের ফুল পাতা ফল খেয়ে আমি জীবন কাটাই। তাই তো প্রভু, থাক আপনার মেয়ে আপনার কাছে, বনের ঋষি আমি বনেই চলে। মণিবর, আজ বিয়ে রাত্রিতে মনসাকে তুমি ছেড়ে বনের ঋষি বনেই চলে যাবে। হ্যাঁ প্রভু। কিন্তু মনসাকে বলেছিলে ভোরবেলায় ওই গঙ্গা হতে পুষ্প চয়ন করে পুষ্প হ্যাঁ পান প্রভু। দিতে। তাই স্বামী বাক্য করেছে লঙ্ঘন, বিষ্ণু যজ্ঞ তোমার হয়েছে ভঙ্গ। সত্য তাই প্রভু। মনসাকে ছেড়ে তুমি হবে পরিসঙ্গ। হ্যাঁ প্রভু। মনসা, পিতা, তুমি যে বড় ভুল করেছো মা, পিতা, তাই তোমার স্বামীর কাছে তুমি ভুল করেছো, চরণ ধরে ক্ষমা চেয়ে নাও মা। ওগো স্বামী, আমার মেয়েকে ক্ষমা করো মণিমা, আমার যে ভুল হয়ে গেছে স্বামী, ক্ষমা করো। আমি তোমার দুই চরণ ধরে স্বামীর বাক্য করেছ লঙ্ঘন, তাই তো তোমায় আমি করতে পারবো না ক্ষমা। তোমায় ছেড়ে আমি বনের মাঝে হব না শান্ত। স্বামী, মণিমা, না স্বামী, আমি তোমার দুই চরণ ধরে বলি, তুমি আমায় ছেড়ে চলে যেও না স্বামী। মনসা, মিথ্যা হয় না দেব ঋষির বাণী, যা বলে তা সত্যি ফলে। তুমি যে বড় ভুল করেছো মা, পিতা, হ্যাঁ? তাই মনে বলছে তোমায় ছেড়ে বনের ঋষি বনেই চলে যাবে। বনের ঋষি ফুল মল খায়, তোমার মতো স্ত্রী তার কোনো দরকার নেই। পিতা, তাই বনের ঋষি বনেই চলে যাবে। হ্যাঁ প্রভু। কিন্তু মাগো, ওগো পিতা, তুমি যে বিবাহিত, তাই স্বামী চলে গেলে এই নাগকুলকে রক্ষা করতে তুমি তোমার স্বামীর কাছে পুত্র বর চেয়ে নাও। হ্যাঁ? পিতা, হ্যাঁ? বেশ পিতা, আমি তাই তাহলে করবো। তোমার যে জন্ম ব্যথা হয়ে যাবে, নাগকুল তোমার বাড়বে না। তাই নাগকুলকে রক্ষা করতে তোমার স্বামীর কাছে তুমি পুত্র বর চেয়ে নাও মা। চেয়ে নাও। ওগো স্বামী, আজ তুমি যখন আমায় ছেড়ে চলে যাচ্ছে স্বামী, আমি কি নিয়ে থাকবো বলো? তুমি যখন আমার সাথে ঘর সংসার করবে না গো, তবে তোমার কাছে আমি কিচ্ছু চাই না, শুধুমাত্র চাই একটি মাত্র বর। আজ তুমি আমায় পুত্র বর দাও, পুত্র বর দাও, পুত্র বর দাও, পুত্র বর দাও, পুত্র বর দাও স্বামী। একবার পুত্রবর চাইলে না তুমি, পুত্রবর চাইলে তুমি অষ্টমবার। বেশ, আমি তোমায় পুত্রবর দিলাম।
তুমি হবে অষ্টনাগের জননী। তোমার গর্ভে জন্ম নেবে অষ্টনাগ, তুমি হবে অষ্টনাগের জননী, আর তোমার সেই পুত্ররা হবে এই সর্পের রাজা। তাই তো অষ্টনাগ হবে নাগের রাজা। এই সেই নাগদের নিয়ে তুমি গর্ব করবে, থাকবে তুমি এই কোটির ভিতর। শান্ত হও মনসা। মনসা, মা গো, পিতা, তোমার স্বামী তোমাকে ছেড়ে বনে ঋষি বনেই চলে গেল, তাই পুত্র বর দিল। মনে ঋষি বলে গেল, তুমি একবার পুত্র বর চাইলে না, তুমি চাইলে অষ্টমবার পুত্র বর। তাই মনে ঋষি বলে গেল, তুমি হবে সেই অষ্টনাগের জননী। পিতা, তারা হবে সর্বের রাজা, তারা হবে মহাতেজা, তারা পৃথিবীর মাথার গর্ভখণ্ড লড়াই, তাদেরকে নিয়ে থাকবে তোমার অনেক 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 প্রভু দুর্গা। হবে অষ্টনাগের জননী, বেরের নাগ নাগিনী। প্রভু আবার করতে পারে বৃষ্টি, তাকে তুই বনবাসে দেবে। দুর্গা, হে প্রভু, তুমি কি বলছো? আমি ঠিক বলছি। সে আমার কন্যা মনুষ্য, তাকে বনবাসে পাঠালে গৃহের কল্যাণ হবে, কৈলাসের আমার কলঙ্ক হবে। তাকে বনবাসে কেন পাঠাবো? আমার গৃহেই থাকবে। না প্রভু, সে হয়েছে অষ্টনাগের জননী, বেরের বে আর নাগ নাগিনী। আবার করতে পারে দেশে বৃষ্টি, আর বনবাসে না দিলে আমি কি করব জানো প্রভু? কি করবে? ওই গণেশ কার্তিকে নিয়ে চলে যাব ওই বাপের বাড়ি হিমালয়ে। শান্ত হও, শান্ত হও দুর্গা, তুমি হিমালয়ে চলে যাবে? হ্যাঁ রে ভাগ্য আমার, মায়ে বেটিতে কন্দন মনুষ্যকে দুর্গা সহ্য করতেই পারছে না, কিন্তু তার জন্ম আমার অংশে। আমি পিতা হয়ে মেয়েকে বনবাসে পাঠাতেই হবে। বেশ বেশ দুর্গা, আমি মনসাকে নিয়ে তাকে আমি ওই বনে বর্জন করব। পিতা, ওরে মা, আরে বেশ প্রভু, তাই যেন হয়। আমি তোকে চলি। যে সেই বনে যেতে হবে মা। পিতা, তোকে তোর মা সহ্য করতে পারছে না মা। চল মা, চল। তোর দিদি নেতা আছে ওই সুজয়া পর্বতে, তোকে সুজয়া পর্বতেই তোর দিদির কাছে আমি রেখে আসবো মা। পিতা, আয় মা, বেশ পিতা। আয়। মনুষ্য, পিতা, আয়। ওই দিয়ে দেখা যাচ্ছে সুজয়া পর্বত, তোকে সুজয়া পর্বতে রেখে আসবো মা। বেশ পিতা, আয়। চলো পিতা। পিতা হয়ে তোকে যে আমি বনবাসে নিয়ে যাচ্ছি মা। পিতা, না, একা একা আমার যে আর কিছুই ভালো লাগছে না। আমার যদি স্বামী বাড়িতে থাকতো, আমার পাশে থাকতো, তাহলে আমি আর স্বামীর সঙ্গে গল্প করে আমি সময় কাটাতাম। কিন্তু না, আমার স্বামী তো আমাকে ছেড়ে চলে গেল। আয় মা, তবে না, আমি কি করবো?
আমি কিছুক্ষণ বিশ্রাম করি। আমরা সুজা পর্বতে আর কিছুক্ষণ পরে পৌঁছে যাব। পিতা আয়। ওই যে দেখা যাচ্ছে নেতার কুটি, সুজা পর্বতে আমরা পৌঁছে গেছি। পিতা নেতা 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 পিতা প্রণাম হই পিতা তোমার কল্যাণ চরণে। পিতা মাগো, তুই একাই আছিস এই সুজা পর্বতে? হ্যাঁ পিতা। আমি তোর বোন মনসাকে তোর কাছে আমি রেখে যাচ্ছি মা। পিতা হ্যাঁ, এ কি বলছো পিতা? মনসা আমার সাথে থাকবে? তোর সাথে না থাকবে। পিতা না, কেন রে মা? মনসার সঙ্গে থাকতে যা আমার আমার ভয় করে পিতা। ভয়? কিসের ভয়? তার গোড়ায় সর্প, মস্তকে সর্প, হস্তে সর্প, তাই সর্প দেখে তোকে ভয় লাগে? হ্যাঁ পিতা। কিন্তু মা, আমি মনসাকে তোর কাছে রেখে যাচ্ছি। তুই বড় দিদি তার, তুই তাকে দেখবি, সুখে দুঃখে তার সাথী হয়ে থাকবি। কিন্তু মা, আমি বলে যাচ্ছি মনসা, আমি তোকেও বলে যাচ্ছি, পিতা কিন্তু তুই নেতার যুক্তি ছাড়া কোনো কাজ করতে পারবি না। আর যদি তুই কোনো কাজ করিস তার যুক্তি ছাড়া, তাহলে তোর কাজ সফল হবে না মা। পিতা হ্যাঁ নেতা, তাই তোর যুক্তি মতো সে কাজ করবে। বেশ তোর পিতা, যুক্তির বাইরে সে যেতে পারবে না। ঠিক আছে পিতা। তাকে তুই সান্ত্বনা দিবি। কেমন? অবশ্যই দেব পিতা, অবশ্যই দেব। পিতা ওগো পিতা, আমি আসি রে মা। পিতা ওগো পিতা, তুমি আমার ছেড়ে যেও না পিতা। আসি পিতা আসি মনসা। পিতা নেতা, পিতা ওগো পিতা, মনসা, পিতা নেতা, পিতা মনসা, নেতা, পিতা মনসা। ওরে বোন মনুষ্য, তুই আর কাঁদিস না বোন। নেতা দিদি, তুই আর কাঁদিস না বোন, তুই আর কাঁদিস না। ওরে বোনটি আমার, তুই একটু শান্ত হ বোন, তুই একটু শান্ত হ। কিন্তু নেতা দিদি, বল মনুষ্য। আজ পিতা আমায় রেখে গেল তোমার কাছে নেতা দিদি। কিন্তু নেতা দিদি, বল বোন। আজ আমি কি দেখতে পাচ্ছি নেতা দিদি? আজ চতুর্দিকে শুধুমাত্র জঙ্গল। আর আমার মনে যে বড় ভয় করছে নেতা দিদি। ভয়? হ্যাঁ রে কিসের ভয়? দিদি, বল বোন, কিসের ভয় করছে জানো দিদি? কিসের ভয় বোন? তবে শোনো নেতা দিদি, ওই নেতা দিদি গো, ও মনুষ্য, ওই না ভালোই না হিলা আহাগে, আজকে মনে থাকি গো দিদি গো এই গভীর বনে, নেতা দিদি গো। নেতা দিদি, আমার যে বড় ভয় করছে নেতা দিদি, আমি কি করে থাকবো বলো? আমি আছি তো, আমি আছি তোর সঙ্গে বোন। আমি আছি তো বোন তোর সাথে, তুই ভয় করিস না। নেতা দিদি গো, আজ আজ ভয় লাগে মনে, কেমনে থাকিব দিদি আমি এই গভীর জঙ্গলে দিদি। ওরে বোন,
হ্যাঁ দিদি। আমি আছি তো তোর সাথে, তোর কোনো ভয় নেই বোন। কিন্তু দিদি কি করবো বলো দিদি, ওই না চতুর্দিকে দেখি দিদি গো নদী নাহালার মনসা, দিদি আজ চতুর্দিকে দেখি দিদি গো নদী নাহালা বন আর মদ খাহানি দেখি দিদি গো বাঘ ভালুকের রন মনসা, তুই একটু শান্ত হ আজ বোন। চতুর্দিকে দেখি দিদি গো নদী নালার আর মহৎ খাহানি দেখি দিদি গো বাঘ ভালুকের রন আমার কি বড় ভয় করছে দিদি। দিদি বোন, আজ এই চতুর্দিকে দেখি নেতা দিদি ওই নদী নালা বন আর এই মদ্যখানি দেখি দিদি বাঘ ভাল্লুকের রন দিদি। তুই ভয় করিস না বোন, আমি সব সময় তোর সাথে আছি দিদি। তোর কোনো ভয় নেই কি বোন। করব দিদি, ওই না ভয় লাগে নেতা দিদি গো ভয় লাগে মনে আজ ভয় লাগে নেতা দিদি গো ভয় লাগে মনে তোর কোনো ভয় নেই বোন। আজ কেমনে থাকিব দিদি গো এই গভীর বনে মনসা, আজ ভয় লাগে নেতা দিদি গো ভয় লাগে মনে আজ কেমনে থাকিব দিদি গো এই গভীর বনে তোর কোনো ভয় নেই নেতা দিদি মনসা। আজ ভয় লাগে নেতা দিদি, আমার ভয় লাগে মনে কেমনে থাকিব আমি এই গভীর বনে দিদি। ওরে বোন, তুই ভয় কেন করিস? আমি তো সব সময় তোর সাথে রয়েছি, তোর কোনো ভয় নেই বোন। দিদি কিন্তু নেতা দিদি জানো নেতা দিদি আজ কর্মদশী বিবাহ রাত্রে স্বামী আমায় ছেড়ে চলে গেছে নেতা দিদি, তাই তো মাতৃর সঙ্গে বাঁধে আজ শুধুমাত্র পিতা আমায় দিয়েছে তোমার সাক্ষাতে বনবাস দিদি। মনসা, কিন্তু দিদি আজ এই বনবাসী শুধুমাত্র জীবনের সাথে তুমি আমার রয়েছো নেতা দিদি। হ্যাঁ মনসা, আজ থেকে তুমি হলে আমার জীবনের সাথী নেতা দিদি, তুমি আমার জীবনের সাথী। ওরে বোন, তুই একটু শান্ত হ বোন, তুই একটু শান্ত হ। তুই আর কাঁদিস না বোন, তুই আর কাঁদিস না। চল বোন, আমরা তুই আর আমি বসি, কিছুক্ষণ বিশ্রাম করিব। নেতা দিদি বোন, বেশ নেতা দিদি তাই হবে, চলো আজ আমরা দুজনে মিলে কিছুক্ষণ বিশ্রাম করব দিদি। আয় বোন, আয়। চল নেতা দিদি।